আমি আগেই বলি, আমি কিন্তু রেডিমেড পাউডারে বিশ্বাসী না। আমার কাছে অনেকেই কমেন্ট করেন, ভাই সব ঠিক আছে, কিন্তু আমরা শুধু টাইম পাই না। ভালো করে শুনে নেবেন, বিষয়টা ভালো লাগলে শেয়ার লাইক করবেন, জানার থাকলে কমেন্টে জানাবেন। যারা টাইম পান না, বিশেষ একটি ফর্মুলা দিচ্ছি, মনে রাখবেন। শুট নেবেন, আস্তা শুট, শুকনা গাছ, শিকড়, অশ্বগন্ধা 150 গ্রাম নেবেন, সাবেত মুসলি 200 গ্রাম নেবেন, 1 নাম্বারটা নেবেন। তালমূল 200 গ্রাম নেবেন, বীর্যমণি 100 গ্রাম নেবেন, তেঁতুয়ের বিচি 100 গ্রাম নেবেন। তেঁতুয়ের বিচিটা আপনারা নিজেরাও প্রসেসিং করতে পারেন ইচ্ছা করলে বাসার মধ্যে। 2 ঘন্টা ভিজিয়ে রাখবেন। ভিজায় রেখে উপরে লাল অংশগুলি, যেহেতু নিজে করবেন তাহলে 200 গ্রামের মতো তেঁতুয়ের বিচি নেবেন। পানিতে ভিজিয়ে রেখে সুন্দর করে পাকাতে ডইলা পরিষ্কার করে উপরে লাল অংশ ফালাই দিয়ে নিজে ব্লেন্ডার করবেন বাসাত। ব্লেন্ডার করে পাউডারগুলো একটু শুকাবেন, আর সাথে দিবেন অরিজিনাল দেশি আলকুচির বিচি, খুবই ছোট ছোট বিচি। যারা টাইম পান না, কত বড় একটা শক্তিশালী ফর্মুলা আমি রুবেল ভাই আপনাদেরকে দিলাম, ভালো করে বুঝে নেন। অশ্বগন্ধা 150 গ্রাম, আস্তা গাছ নেবেন শিকড়, সাবেত মুসলি শিকড় নেবেন 200 গ্রাম, তালমূল 200 গ্রাম, তেঁতুয়ের বিচি যদি বাইনের ঘরে শোধন করা পাউডার থাকে, যে লাল অংশ ফালাই নিয়ে বিচি সাদা, পাউডারটা একটু সাদা হবে। পাউডার আমি বিশ্বাসী না, তারপরও আপনাদেরকে বলি, নিজে পাউডার করলে ওটা গ্যারান্টিযুক্ত, মনে বল থাকে যে এটা অরিজিনাল। আর রেডিমেড বাইনের ঘরতে আনলে ওটার প্রতি বিশ্বাস শক্তি আমার কম থাকে। আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন আপনারা, আমি নিজে সব কিছু শুট কিনে আনি, আবার জঙ্গল থেকে সংগ্রহ করি, সংগ্রহ করে ভালো করে ধুইয়া পুচ্চা আমি নিজে এগুলা রোদ্রে শুকাইয়া মেশিনে পাউডার করে আনি। এটার প্রতি আমার বিশ্বাস আছে। তাহলে তেঁতুয়ের বিচি যদি বাসার থেকে নিজে নেন তাহলে 200 গ্রাম নেবেন, গোস্যা মাজ্জা পরিষ্কার করে যতটুকু টিকে একসঙ্গে পাউডার করবেন। 1 চামচ পাউডার সকালবেলা খালি পেটে মধু দিয়ে খাবেন। আলকুচির বিচি কিন্তু 100 গ্রাম লাগবে। আমি আইটেম বলে দিচ্ছি একটা একটা করে।